ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। ওই যে বাবা মার পেট কেটে দেবেন, ওই জিনিসটা না একটা ভয় আতঙ্ক কাজ করতো যে হোয়াট ইফ জোড়া যদি না লাগাতে পারে, তাহলে আমার মার দুটো পিস হয়ে যাবে, কি হবে। ম্যাজিক টুডে ইজ সায়েন্স টুমরো and science today was magic yesterday. I am an accidental actor. যেই ছবিতে গল্পের গরু গাছে চড়ে সেরকম ছবি করতে আমার কোনোদিনও ভালো লাগেনি। ভালো করে মেকআপ করে জামা কাপড় না খেয়ে কিছুদিন থেকে শুকিয়ে থাকলেই আমি এত লাখ লাখ টাকা পেয়ে যাচ্ছি। আমাকে টাকা না দিয়েও আমাকে কেউ যদি ভালো কাজ দেয় সে ওকে ফাইন। এত পলিটিক্স নোংরামি জড়িয়ে রয়েছে সব জায়গায়। আমি খুব একদম ডাইরেক্ট ভাবে বলছি, বাংলা ছবির পাশে কি করে দাঁড়াবে? আরে মেক আ গুড ফিল্ম, তারা অটোমেটিকলি দাঁড়াবে, শোবে, বসবে, সব করবে। আমাকে কর্নার করে আমাকে এই ছবিটা দিল না, ওয়াই? বিকজ জাস্ট দুদিন বসে সে কফি খাবে বলে। তখন এত মনে হয় যে কোথায় এসে পড়েছি, ও মাই গড। আমাদের সব রয়েছে, অ্যান্ড সব থেকে বেশি রয়েছে হলো ট্যালেন্ট, বাট সব থেকে দুঃখের ব্যাপারটা হলো আমরা সেটাকে ইউটিলাইজ করতে জানি না। যে বাড়ির আনাচে কানাচে ম্যাজিক রয়েছে, এক্ষুনি আমি শুনছিলাম যে এ বাড়ির সারমেয়ররা নাকি ম্যাজিক জানে। মুমতাজ সরকার রয়েছে এই মুহূর্তে। ওয়েলকাম তোমাকে। সারাদিন যে বাড়িতে থাকো এবং ঢুকতে ঢুকতেই দেখছিলাম যে তুমি বলছিলে যে ম্যাজিক ছাড়া বোধহয় থাকা যায় না, ম্যাজিকটা রয়েছে তো বাড়িতে। এমনি নিজে ম্যাজিক করা হয় ধরো অবসরে? নিশ্চয়ই। এইখানে আমাদের প্রত্যেকটা সরকার পরিবারের সদস্যের প্রত্যেকটা সেলের মধ্যে ম্যাজিক রয়েছে। এখানে প্রত্যেকটা দেওয়ালে, ফার্নিচারে, এভরিথিং স্পিক্স অফ ম্যাজিক। তো ম্যাজিকটা তো আমাদের মূল, কি বলবো, আমরা যদি আমাদের জীবনটাকে বা আমরা যা যা করি বা ট্যালেন্টস বা আমাদের আউটলেটগুলো, সেই পুরো সব কিছুটাকে, আমাদের জীবনটাকে যদি একটা ফুলের তোড়ার মতো সেটাকে ইমাজিন করি, তো প্রত্যেকটা ফ্লাওয়ার বুকের মধ্যে একটা প্রধান ফুল থাকে না, যেটা মাঝখানে অনেকটা থাকে, অ্যান্ড দেন তার পাশ দিয়ে আরও অন্যান্য ফুল, তারপরে পাতা ইত্যাদি থাকে। সো আমাদের জীবনে ম্যাজিকটা হলো সেই মূল, দ্যাট মেন ফ্লাওয়ার, দ্যাট অ্যারেঞ্জমেন্ট, অ্যান্ড দেন এভরিথিং কাইন্ড অফ সারাউন্ডস ইট। বাট হ্যাঁ, অবভিয়াসলি মৌবুনি আর আমার জন্য, আমরা দুজনেই অভিনেত্রী, আমরা সিনেমা করি, কিন্তু সি অ্যাট দি এন্ড অফ দ্য ডে অনেকেই এই প্রশ্নটা আমি হয়তো তোমার কাছ থেকেও এক্সপেক্ট করবো, কারণ এটা সবাই সবসময় করে যে ম্যাজিক ছেড়ে অভিনয় কেন। তো খুব কি বলবো, সংক্ষেপে বলতে হলে বাবা মা, আমার বড় দিদি মানেকা, ওনারাও যখন ম্যাজিক করেন, ওনারা যখন স্টেজে মঞ্চে আমরা দেখি ওনারা ম্যাজিক করছেন, ওনারা কিন্তু একজন জাদুকরের অভিনয় করছেন, তাই না? সো এটা একটা আলাদা রকমের অভিনয়। আমরা স্পেশালি আজকের জামানায় বসে এই 21st সেঞ্চুরিতে সায়েন্স যে কতটা এগিয়ে গেছে, আমরাও এগিয়েছি, আমাদেরও বুদ্ধি বেড়েছে, আমরাও জানি যে কোনটা ব্যাকড বাই সায়েন্স, কোনটা নট পসিবল। আমাদের মিশন, একজন ম্যাজিশিয়ানের বাবা যেটা বলেন যে ম্যাজিক টুডে ইজ সায়েন্স টুমরো অ্যান্ড সায়েন্স টুডে ওয়াজ ম্যাজিক ইয়েস্টারডে। সো আমরা জানি যে যখন আমরা মঞ্চে গিয়ে পিসি সরকারের শো দেখি, পুরোটাই কিন্তু ব্যাকড বাই সায়েন্স, ইটস অ্যান অ্যামালগামেশন অফ আর্টস অ্যান্ড সায়েন্স। তো সেখানে গিয়ে কিন্তু আমরা ওই 2 ঘন্টা বোকা হতেই যাই। আমাদেরকে কিন্তু সেই স্বপ্নের দেশে উই গেট ট্রান্সপোর্টেড ওভার দেয়ার। আর সেই 2 ঘন্টার মধ্যে কিন্তু আমরা পুরোটাই যে বিজ্ঞান, সেটা জেনেও কিন্তু আমরা চমকে উঠি বা সারপ্রাইজ হই বা বলি ওয়াও, হাউ ডিড দ্যাট হ্যাপেন, তাই না? সো তাহলে অভিনয়টা, জাদুকরের অভিনয়টা অতটাই তুখর, অতটাই ভালো হতে হবে টু become that magician, to become that person and fool so many people, and tell them that তুমি যেটা দেখছো ভুল দেখছো। যখন তোমরা ছোট ছোট ছিলে এবং মঞ্চে পিসি সরকার ম্যাজিক দেখাচ্ছে, তো তোমার কাছে তো ওটা বাবা ম্যাজিক করছে, তো ওরকম নয়, কিন্তু দর্শকদের তো একটা আলাদা রিয়াকশন। তখন ছোটবেলা যখন তুমি দেখতে স্টেজে, তখন তোমার অনুভূতিটা কিরকম হতো? এটা দারুণ একটা প্রশ্ন করেছো অ্যাকচুয়ালি। এটা না একটা অদ্ভুত রকমের ফিলিং হতো। নাম্বার ওয়ান, একটা মিক্সড ইমোশনস হতো। নাম্বার ওয়ান, একটা প্রাইড কাজ করতো, আমার বাবা, ওইটা আমার বাবা, সেটা এখনো কাজ করে, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল অলওয়েজ বি দেয়ার।
আই এম ভেরি 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 প্রাউড টু বি হিজ ডটার। সেটা একটা। সেকেন্ডলি হলো একটা হিংসে কাজ করতো। হিংসে হতো কেন? যে মঞ্চে যখন কোনো একটা পারফরমেন্স চলছে, কোনো একটা আইটেম খেলা চলছে, বাবা হয়তো অডিয়েন্স থেকে লোকজনকে মঞ্চে ডেকে এনেছেন সাহায্য করার জন্য, টু মেক দেম আ পার্ট অফ দ্য ট্রিক, দ্য ম্যাজিক। অনেক বাচ্চা ছেলে মেয়েরাও থাকতো, তারাও উঠতো। আর সেই সময় বাবা যেরমভাবে তাদেরকে আদর করতেন বা খেলা করতেন বা তাদেরকে যেরমভাবে ইউজ টু টক টু দেম, আমার সেটা ভীষণ হিংসে হতো। আমার বাবা, ও কেন, বাবা ওর গালটা কেন টিপলো, আমার বাবা কেন ওকে বেশি আদর করছে। সো সেটা আবার ভেতর ভেতর একটু, এটা খুবই ছোটোবেলা ব্যাপারটা হতো। বাট অ্যাট দ্য সেম টাইম আবার এটাও লাগতো যে হ্যাঁ হ্যাঁ, এটা তো 5-10 মিনিটস, এখন এরপরে তো বাড়ি গিয়ে আমাকে আদর করবে বাবা, সো ওইটা ছিল। আর আরও ছোটোবেলায় একটা ভয় কাজ করতো। ভয় কেন? কারণ এমনি হাওয়া থেকে হঠাৎ একটা পায়রা বেরিয়ে এলো, বা একটা বাক্সর মধ্যে আরেকটা বাক্স, তার মধ্যে আরেকটা বাক্স, বা বিভিন্ন যেরকম, বা একটা হিউম্যান বিংকে তাকে হঠাৎ ব্যানিশ করে সেটা একটা সিংহ হয়ে গেল, বা একটা মানে গাড়ি সেটা অডিয়েন্সের মাঝখান দিয়ে এসে সেটা স্টেজে উঠলো, সেইটাকে কাভার করালো, সেটা নিমিষের মধ্যে একটা হাতি হয়ে গেল। দিজ আর থিংস উইচ অ্যাজ এ চাইল্ড আই উড বি লাইক, বাহ নাইস। কিন্তু আমার ভয় লাগতো কয়েকটা পার্টিকুলার আইটেমস। সেগুলো হলো, বাবা মার পেট কেটে দিতেন সবার সামনে। এটা অনেকেই দেখেছেন, দিস ইজ আ ভেরি ফেমাস অ্যাক্ট অফ হিজ। তো মাকে হিপনোটাইজ করে হি ইউজ টু লে হার অন আ টেবল, আ বেড, অ্যান্ড দেন একটা বিশাল বড় নিয়ে লোকের সামনেই মার পেট কেটে দিতেন, ইন্টু মানে 2 halves কমপ্লিটলি। সেটা অনেক পরবর্তীকালে মানে পরের দিকে উল্টে গেছিল, যে মা বাবাকে কাটতেন আরো বড় একটা দিয়ে। বাট জোকস অ্যাপার্ট, মানে ওই ছোটবেলায় ওই যে বাবা মার পেট কেটে দেবেন, ওই জিনিসটা না একটা ভয় আতঙ্ক কাজ করতো, যে হোয়াট ইফ জোড়া যদি না লাগাতে পারে, তাহলে আমার মার দুটো পিস হয়ে যাবে, কি হবে। সো ইনফ্যাক্ট আমার introduction into the world of magic as a magician, মানে as the person behind the stage, as a technical person, happened maybe because of this particular item. কারণ আমি খুবই ছোট তখন, আমার মনে আছে মহাজ্যোতি সদনেই বোধহয় শো হচ্ছিল, আর ওরকম মা বাবা শোয়ে যাওয়ার আগে আমি একদিন প্রচণ্ড কান্নাকাটি করছি, মানে আই জাস্ট ওয়ন্ট লেট দেম গো। টু দ্য এক্সটেন্ট, মানে কেন, বিকজ ওই রকম শোয়ে যাবেন, আমি জানি যে ওই খেলাটা হবে আর বাবা মার পেট কাটবেন, অ্যান্ড হোয়াট ইফ হি কান্ট পুট হার ব্যাক ইন ওয়ান পিস। তো সেই ভয়টার থেকে আমি প্রচণ্ড কান্নাকাটি করে, মানে আই এম থ্রোয়িং আ ফিট। সেই দিন আমার মানে থিয়েটার হলে যাওয়ার কথা ছিল না, বাট আই রিমেম্বার আমাকে নিয়ে যাওয়া হয়। আর শোটা চলাকালীন আমরা যেরকম সাইডে উইংসের পাশে বসে শোটা দেখতাম, বা অডিয়েন্সের সাথে মাঝে মাঝে বসে দেখতাম। সেই দিন ওই পুরো শোটা হয়ে যাওয়ার পরে খেলা যখন দ্য শো এন্ডস, বাবা মা দুজনেই আমাকে অ্যাকচুয়ালি দে এক্সপোজড দ্যাট পার্টিকুলার ট্রিক টু মি, explaining this is how this happens, so don't worry. That was the first time a magic trick, yes, for me that was like একটা অন্যরকম ভাবে এক্সপোজারটা পেলাম। এটা আমি কি বলবো, আই থিঙ্ক আই ওয়াজ 4 years old, 3 years old, খুবই ছোট ছিলাম। বাট ওখান থেকে টেকনিক্যাল সাইডটা আমার শুরু হয়ে গেল। তার আগে অবধি আই ইউজ টু এনজয়। এরকম অনেকবার হয়েছে যে মানে ব্রেকফাস্ট টেবিলে বসে রয়েছি, আমরা ব্রেকফাস্ট করছি, হঠাৎ বাবা পেপার পড়তে পড়তে চা খাচ্ছেন, এরকম করে হঠাৎ ছেড়ে দিলেন, ওটা শূন্যে ভাসছেন। এরকম ছোটোখাটো জিনিসটাও আমরা ছোটোবেলা থেকেই বাড়িতে সারাক্ষণ হতো, অ্যান্ড দ্যাট ইজ হাউ মা বাবা আমাদের পারসেপশনটা, হাউ উই আর রিয়াক্টিং টু সাচ সিচুয়েশনস, what do we do next, they used to test us and they used to prepare us accordingly. এটা
হ্যাঁ, সো এরম ভাবেই মানে শুরু হয়েছে। তো প্রশ্নটা কি ছিল আমি প্রশ্নই ভুলে গেছি গল্প করতে করতে। এই ম্যাজিক নিয়ে জিজ্ঞেস করছিলাম যে বাবাকে তো মঞ্চে দেখেছো, মাকে দেখেছো দীর্ঘদিন, তারপর নিজে যখন শিখলে সেটা একদম বাবার মানে হাতে খড়ির বাবার থেকেই একেবারে বলা যায়, তো তখন আস্তে আস্তে নিজে শিখতে শুরু করলে, তখন ম্যাজিকটাকে তুমি কিভাবে দেখলে? এইটা শুধু বাবার মানে আমাদের জন্য না, বাবার ক্ষেত্রেও এটা ছিলেন, তার বাবার ক্ষেত্রেও ছিলেন। ম্যাজিক আর্টটাকে না শেখানো যায় না, শিখে নিতে হয়। ইয়েস, আমি একটা ম্যাজিক সেটা দেখলাম, প্রথম দেখে সেটাতে দেখে আনন্দ পেলাম, চমকালাম, কি করে হলো সেই থটটা প্রথমে আসবে অবভিয়াসলি। নেক্সট যখন আমাকে ট্রিকটা বলে দেওয়া হলো, এক্সপোজ করে দেওয়া হলো যে এইটা এরকম করলে এইটা এরকম হবে, সেটারও একটা আলাদা চমক রয়েছে। কিন্তু আরে হ্যাঁ, আমি ভাবিনি তো, আচ্ছা হ্যাঁ এটা করলে তো এরকম হয়, ইউ নো দ্যাট দ্যাট বাল্ব সাডেনলি লাইটস আপ। সেটা একটা ট্রিক খুব সহজেই সবার কাছে পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়। অনেকে আজকাল তো অনেকেই রয়েছে যারা মানে আই ফিল একটা ফর্ম অফ এন্টারটেনমেন্ট লোককে, এটা একটা মানে আই ডোন্ট সাপোর্ট দিস পার্সোনালি যে ওই ম্যাজিক ট্রিক্স এক্সপোজ করে দেওয়া হলো। এইটা ইটস আ ডিফারেন্ট টপিক অল টুগেদার। মানে এরকম না যে অনেকে বলবে হ্যাঁ তোমাদের ম্যাজিকটা এক্সপোজ করে দিল, তার জন্য না। ইট ইজ একটা মানুষ সেই ম্যাজিকটা দেখে যে আনন্দটা পেত, আমি সেইটাকে নিয়ে নিলাম। সেই চমকটা এমনিতেই তো আমাদের জীবনে যে যা যা চমক সারাক্ষণ হচ্ছে, ওই চমকটা আমরা চাইছি না, আমরা ভালো চমক চাইছি যেটাতে আমরা ওয়াও ইউনো উইল বি ইলিয়েটেড, এনজয় করব। সো সেই জায়গাটা যেখানে আমাদের লাইফ ইজ পুশিং আস টু বি সো প্র্যাকটিক্যাল 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 অল দ্য টাইম, রান 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 রান, ফাইট 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 ফাইট, ব্যাটল ব্যাটল ব্যাটল, তার মধ্যে কখন যে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কখন যে চুলে ইউনো সাদা রং হয়ে যাচ্ছে, আমরা নিজেরাও টের পাই না। সেই সময় যখন একটা কিছু দিয়ে আমি যদি কাউকে তার ছোটবেলায় ফেরত নিয়ে যেতে পারি, বা সেই কিছুক্ষণের জন্য তাকে যদি আমি একটা ছেলে মানুষের মধ্যে আহা করে হেসে ফেললো সেইটা দিতে পারি, আই এম স্টিলিং দ্যাট জয় আউট ফ্রম দ্য ইউনো। ওইটাতে আমার আপত্তি আছে যে খুব এটা ভীষণ, হ্যাঁ দর্শকের আনন্দ দেওয়া হলো আমাদের কাজ, তাদেরকে তাদের কাছ থেকে সেই আনন্দটা ছিনিয়ে নেওয়ার, দ্যাটস আ ভেরি সেলফিশ থিং টু ডু, ভেরি মানে সিলি থিং টু ডু। যাই হোক, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট এই ম্যাজিকটা নিজেকে শিখে নিতে হয়। সো এবার গান, সাপোজ আমি গান শেখালাম কাউকে, অনেক স্টুডেন্টস রয়েছে, অনেকে শিখলো, কিন্তু সবার গলায় তো সেম একই গান সেমভাবে আসবে না। এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, ইনবর্ন ট্যালেন্ট থাকতে হয়, ইনবর্ন করে, প্লাস তার সাথে কে কীরমভাবে সাধনা করলো। সো ম্যাজিকটা ঠিক ওরকমই, আরও চ্যালেঞ্জিং আই উড সে ম্যাজিক। নিজেকে শিখে নিতে হয়। ফর আস, আমাদের তিনজনের জন্য ছোটোবেলা থেকে আমরা ম্যাজিক্যাল এনভায়রনমেন্টে বড় হয়েছি। সো অবভিয়াসলি আমাদের মেন্টাল গেট আপটা বা আমাদের তাকটা না একটু অন্যরকম, সেইরকমভাবে তৈরি হয়েছে। আর বাবা মায়ের কাছ থেকে দেখেই শিখেছি, তারপরে নিজেরা নিজেদের চ্যালেঞ্জ করতে শুরু করলাম যে দেখি তো আমি এটা পারি কি না, লেট মি ট্রাই দিস। প্রথমে হলো এই 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 ম্যাজিকটা দেখলাম, হ্যাঁ বাহ এটা ভালো লাগলো, লেট মি ট্রাই ডুইং ইট। ট্রিকটা শিখলাম, আচ্ছা এরমভাবে এইটা করব, করে ফেললাম। নেক্সট স্টেপ ওয়াজ অলওয়েজ হাউ ক্যান আই ইমপ্রুভ ইট, ওটাকে ইম্প্রোভাইজ করে আমি আরও অন্যরকম কী করতে পারি, লেট মি ট্রাই সামথিং ডিফারেন্ট, হাউ টু চেঞ্জ দ্য ট্রিক ফ্রম দিস। দ্যাট ইজ হাউ ইউ গো আহেড, দ্যাট ইজ হাউ দ্য বল কিপস রোলিং। তো ওরমভাবেই তিন বোনের শেখা। আর বললাম তো ম্যাজিকটা ইজ এমন একটা আর্ট ফর্ম, ইট ইজ দি আলটিমেট ফর্ম অফ আর্ট ইন, মানে আউট অফ অল দ্য ফর্মস অফ আর্ট, 66 কলার মধ্যে প্রত্যেকটা কলার মধ্যে আই উড সে ম্যাজিক ইজ দি আলটিমেট ফর্ম অফ আর্ট, বিকজ ইট ইউজেস পার্টস অফ এভরিথিং, সব কিছুকে একসাথে করে ম্যাজিক সৃষ্টি হয়। সো সেখানে সেই টু বি পার্ট অফ দ্যাট ফর্ম অফ আর্ট, মানে ওর থেকে বেটার জয় বা আনন্দ বা কি বলবো ফুলফিলিং একটা ফিলিং
অন্য কোথাও থেকে পাওয়া যায় না। ম্যাজিক তোমাদের কাছে একটা তৃপ্তির জায়গা, আনন্দের জায়গা। তো এই সবই ম্যাজিকের পার্টটা নিয়ে যদি আমি বলি যে তোমার টলিউডে আসা এবং অভিনেত্রী হয়ে ওঠা, তুমি নাচ জানো, তুমি ভালো স্পোর্টস জানো, তো এই সব কিছু ছেড়ে অভিনয় কেন, মানে অভিনেত্রী হব, অভিনয় করব, এইটা কেন? অ্যাকচুয়ালি আমি যে অভিনেত্রী হব বা অভিনয় করব সেইটা নিয়ে যে ছোটবেলা থেকে আমি অভিনেত্রী হব, আমি কখনো সেটা ভাবিনি। আই অ্যাম অ্যান অ্যাক্সিডেন্টাল অ্যাক্টর। ইট জাস্ট হ্যাপেন্ড অল অফ আ সাডেন। হ্যাঁ, কিন্তু যেহেতু আমাদের পরিবারের মধ্যে আর্টিস্টিক ইনফ্লুয়েন্স অবভিয়াসলি খুব স্ট্রংলি রয়েছে, সো সেটা অবভিয়াসলি ছোটোবেলা থেকে নাচ গান এইসব শেখার মধ্যে দিয়েই বড় হয়েছি। সো একটা আর্টিস্টিক আউটলেট আই নিউ আই নিডেড। সেটা কি অ্যাজ আ ডান্সার, অ্যাজ আ সিঙ্গার, as a painter, as whatever, মানে it could have been anything. নাচটা ছোটোবেলা থেকে করেছি, আই লাভ টু ডান্স, আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। কিন্তু সামহাও মানে আই ডোন্ট নো, আই ডেন্ট ফিল লাইক দ্যাট ওয়াজ মাই ট্রু কলিং। স্পোর্টসেও আই এম ক্রেজি অ্যাবাউট স্পোর্টস, মানে আই এম এ ক্রেজি ফ্যানাটিক অ্যাথলিট বলা যেতে পারে। সো বক্সিংয়ে যখন আমি সেই ঘুষিটা দিচ্ছি, মারছি, খুব ভালো লাগে, বিশ্বাস করে। আর এখন তো মাথা গরম হলে তখন বক্সিং করতে চাই সবার সাথে, বাট কিন্তু সামহাও আই ওয়াজ নট হিটিং দ্য রাইট কর্ড, মানে সামথিং ওয়াজ মিসিং। ইনফ্যাক্ট অভিনয়ের জগতে আসার কারণটা কিন্তু অদ্ভুত রকমভাবে আই হ্যাভ মাই থ্যাঙ্কস, মানে আমি থ্যাঙ্কস দেবো বক্সিংকেই। একটা অদ্ভুতভাবে আমি এসেছি, কারণ আমি যখন বক্সিং শুরু করেছিলাম, ইট বিকেম আ নিউজ যে পিসি সরকারের মেয়ে বক্সিং করছে, আর সেই সময় নট মেনি উইমেন হ্যাড দ্য কারেজ অর দ্যাট আউটলুক টু বি আ বক্সার। তো আমাকে আমার কোচরা অনেকেই বলেছিলেন যে মুমতাজ, ইউ ইন্সপায়ার্ড আ লট অফ পিপল, যে তোমাকে দেখে অনেকে আসছে, অনেকে এসে দে জয়নিং দ্য গেম। তো আই উড সে মানে মেনি মোর উইমেন শুড জয়েন, ইটস অ্যান অ্যামেজিং গেম টু প্লে। বাট আদারওয়াইজ অলসো তখন যখন মানে লোকেরা কথা বলতে শুরু করলো, পিপল ওয়ার টকিং অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট আই ওয়াজ বক্সিং, ওইসব করার সময় দেবলিনা বলে একজন ডিরেক্টর, ও তখন একটা মিউজিক ভিডিও তৈরি করছিল, বাংলাদেশের সিঙ্গার, পপ সিঙ্গার মেহরিন, তার একটা মিউজিক ভিডিও। আর সেখানে তার একটা মেয়ের চরিত্রটা ছিল যে ও ওরকম একটু টম বয়স, যে বক্সিং করে। Now Deblina suddenly she thought that let me ask Mumtaz, ও তো বক্সার অটোমেটিক্যালি, সো ওকে দিয়ে যদি আমি অন স্ক্রিন বক্সিং করাই, শি লুক লাইক শি ইজ আ বক্সার, এরকম না ভুলভাল একটা আন্তাউড়ি ঘুষি মারছি। সো শি অ্যাপ্রোচড, আমি তখন স্কুলে, বললে যে মুমতাজ করবে। আমি কখনোই ক্যামেরা শাই ছিলাম না, কারণ ছোটোবেলা থেকে এত ক্যামেরা ফেস করেছি বাবা মায়ের সাথে, সো আই ওয়াজ নেভার শাই অফ দ্য ক্যামেরা। তো আমি লাইক হ্যাঁ করতেই পারি, আর বাহ ভালো পকেট মানিও পাবো, স্কুলে থাকতে মার কাছ থেকে সেই ফুচকার টাকাটা চাইতে হবে না, আমি নিজেই সেটা কিনতে পারবো। তো স্যার হ্যাঁ, মিউজিক ভিডিওটা শ্যুট করা হলো, খুব মজা হয়েছিল। মানে আই নেভার রিয়েলি থট যে ক্যামেরার সামনে আমায় কিছু করতে হচ্ছে, শি জাস্ট অ্যালাউড মি টু ডু হোয়াট এভার, অ্যান্ড ইট ডিড ওয়েল। সেইটা অনেকে দেখে, সেখান থেকে আই গট মাই ফার্স্ট ফিল্ম অফার বাই সৌমিক সেন, কল নো প্রবলেম। ইট ওয়াজ প্রীতিশ নন্দী কমিউনিকেশনের প্রোডাকশন। নো প্রবলেমটা আমি শ্যুট করলাম যখন, তখন জাস্ট বোর্ডস দিয়ে উঠেছি সবে সবে, তখনও মানে রেজাল্টস আর নট আউট। ওইটাও করলাম, করে একটা অদ্ভুত ভালো লাগা। কিন্তু তখনও না কমপ্লিটলি আই ডিডন্ট জাম্প ইনটু ইট, বিকজ আমাকে বাড়িতে সবসময় বলা হচ্ছিল, বা আমাদের তিন বোনকেই সবসময় বলা হচ্ছিল যে এডুকেশন কামস ফার্স্ট। সো দ্য মিনিমাম মার্ক অফ এডুকেশন আমাদের বাড়িতে মিনিমাম, মানে এইটা তোমাকে বেসিক করতেই হবে, হলে তোমায় গ্র্যাজুয়েট হতেই হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তারপরে ইউ ওয়ান্ট টু স্টাডি ফার্দার, ভেরি গুড, ইফ নট, বাট মিনিমাম ইজ গ্র্যাজুয়েশন। So whatever মানে I do, it has to be full-fledgedly after graduation. তো তখনও পুরোপুরি I didn't jump into it, but and I'm a law student, I'm a lawyer also. তো যখন আমি BLLB কোর্সটা মানে চলাকালীন, তখন I got 033 অফার, বিরসা দাশগুপ্তর ছবি। সো সেটা শুটিং হয়, তখন I'm just into college. অ্যান্ড ওই সময়টাই আমার মনে হয় আই থিঙ্ক আই ওয়াজ ম্যাচিওর, তখনের জন্য ম্যাচিওর এনাফ টু আন্ডারস্ট্যান্ড
what I was doing. And also I would definitely thank my co-actors then. আশেপাশে যারা ছিল তারা তো আমার থেকে অনেক বয়সেও বড়, প্লাস অ্যাজ career wise মাচ সিনিয়র টু মি। সো তাদের ডেডিকেশন, তাদের ইনভলভমেন্ট সব কিছু দেখে ইট টট মি আ লট যে দিস ইজ একটা আলাদা দুনিয়া, ইউ হ্যাভ টু বি সিরিয়াস, ইউ হ্যাভ টু বি ইন ইট। আর সেইটা করতে করতে আই কাইন্ড অফ গট, I was sucked into the process and there was no looking back for me. So মানে আমি বলবো films picked me, I did not pick films. টলিউড এবং বলিউডেও তোমার কাজ হচ্ছে, তো আমি যদি বলি যে সেক্ষেত্রে মেইন স্ট্রিম বাংলা সিনেমায় সেভাবে কাজ করলে না কেন, বা মুমতাজকে দেখা গেল না কেন? এইটা হয়তো অনেকটা বিকজ আমি প্রচণ্ড প্রচণ্ড সিলেক্টিভ অ্যাবাউট দ্য কাইন্ড অফ ওয়ার্ক আই ডু। আমি এরকম চাই না যে বছরে 10টা করে ছবি আমার বেরোলো। I don't believe in that, কারণ ফার্স্টলি এটা না করার নাম্বার ওয়ান রিজন হলো প্রত্যেক আর্টিস্টের একটা কোটা থাকে, ঠিক আছে? সে ইফ আই মানে এটাকে বেটার এক্সপ্লেন করার জন্য যদি আমি সে সাপোজ তোমার মোবাইল ফোনটা তুমি রাত্রিরে চার্জ দিলে, সেই চার্জটা সারাদিন তুমি এত এদিক ওদিক দৌড়ঝাঁপ করছো, এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ, মেবি ইউ ডোন্ট গেট দ্য টাইম টু চার্জ ইউর ফোন এনিমোর। সো ওই যে রাত্রিরে ফুল চার্জটা তুমি দিলে, সেইটা দিয়ে পুরো দিনটা তোমায় কমপ্লিট করতে হবে। So you have to, obviously you can't keep watching movies constantly or keep listening to music, তো ড্রেন আউট হবে। বা সোশ্যাল মিডিয়া এমনই করলে পুরো মানে তোমার ব্যাটারি ইট উইল গেট সাকড আউট ইমিডিয়েটলি, রাইট? সো তোমাকে ইউ হ্যাভ টু মানে ইউটিলাইজ দ্য ব্যাটারি অ্যাকর্ডিংলি। সো আমার ক্ষেত্রে আই বিলিভ অ্যাজ অ্যান আর্টিস্ট আমার একটা কোটা রয়েছে, সেই কোটাটা প্রথমেই যদি আমি পুরোটা এক্সপোজ করে দিয়ে দিলাম, হোয়াট উইল আই ডু নেক্সট? সো একটা বছরে আমি দুটো কি খুব জোর হলে 3টে ছবি করতে রাজি আছি, কারণ আই এম হ্যাভিং টু ক্রিয়েট দ্য ক্যারেক্টার আই এম এনঅ্যাক্টিং। আমাকে নিজেকে ভাঙতে হচ্ছে বারবার, নিয়ে নতুন করে গড়তে হচ্ছে। সো দ্যাট টেক্স আ লট অফ এনার্জি। If you're serious about your job, if you're serious about what you're doing, it takes up a lot of energy. আর একটা ছবি শেষ করার পরে আই ট্রাই টু টেক আ বিট অফ গ্যাপ, কারণ আমার জন্য এটা পার্সোনালি আমার একটা চরিত্র থেকে বেরোতে একটু সময় লাগে, কারণ আমি প্রচণ্ড ডিপ ভেতরে ঢুকে যাই। সো আই টেক দ্যাট টাইম টু jump into another character, কারণ if I don't give myself that gap, then I'm not doing justice to both the films, both the characters, then I'm not giving my 100%, মানে একজনকে আমি কম্প্রোমাইজ করলাম। So I try not to do that. That is one reason why I don't want to do too many films in one year. Secondly, আমি যদি মেইন স্ট্রিম সিনেমা, এবার এইটা না একটা ভীষণ ডিবেটেবল টপিক, অনেকে ওই কমার্শিয়াল ছবি ও নট কমার্শিয়াল, all movies are commercial. টিকিট তো সবাইকেই কাটতে হয় দেখতে, so it is commercial. The moment you're paying money to watch something, it is commercial. Mainstream, what is mainstream? যেটা জনতা সবাই, everybody you know is watching something. But আজকে তুমি বলো না OTT আসার পরে everybody is watching everything. So mainstream, right? So but আমি যদি if I go back to আগে এই OTT হওয়ার আগে and all of that হওয়ার আগে, যদি মানে একটু let's say right term, it's very tricky thing to say actually, মানে যেই ছবিগুলোতে সিং সংস বেশি রয়েছে, যেইগুলোতে হয়তো কি বলবো more emphasis is given on costume, set, বা অ্যাকশন, গান, হিরোইনের চুলটা কীরকম, লিপস্টিকের রঙটা কীরকম, মানে গল্প ক্যান বি হোয়াট এভার, ডাজন্ট ম্যাটার। মানে যেই ছবিতে গল্পের গরু গাছে চড়ে সেরকম ছবি করতে আমার কোনোদিনও ভালো লাগেনি, কারণ আই এম ভেরি প্র্যাকটিক্যাল আ পার্সন। আমার নিজের দেখতে ওই গরুটা কেন গাছে চড়েছে, মানে সামহাও আমি একটা সার্টেন লেভেল অবধি একটা ইট রয়েছে, সেই ইটটার উপর দাঁড়িয়েছে গরুটা, তাই ওই হাফ গাছে চড়েছে, এতটা অবধি আমি মানতে রাজি আছি। কিন্তু মানে গরুটা গাছের ওপরে উঠে গিয়ে ওখান থেকে সুপারম্যান হয়ে গেল, মানে আই কান্ট রিলেট টু দোজ স্ক্রিপ্টস।
সো তাই জন্য যেটা আমি কনভিন্সড না, আমি সেই ছবিতে পাঠ করে আমি আমার দর্শককে কি করে কনভিন্স করব? তুমি যেটা বলছো যে চরিত্র করতে তুমি বেশি ভালোবাসো, যে চরিত্রটা কিছু আছে। সেটা তো অবভিয়াসলি দ্যাট কামস এর পরেই। অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ আ পারফর্মার, আই উইল অলওয়েজ লুক আউট ফর মানে এমন একটা চরিত্র যেখানে আমাকে চ্যালেঞ্জ করবে। মানে আমি তো, আমায় টাকা দিচ্ছে প্রযোজক আমার কাজটার জন্য, কিন্তু সেখানে যদি দেখি যে বাস ভালো করে মেকআপ করে জামা কাপড় না খেয়ে কিছুদিন থেকে শুকিয়ে থাকলেই আমি এত লাখ লাখ টাকা পেয়ে যাচ্ছি, তাহলে তো খুবই ভালো। কিন্তু আমি সেটা চাইছি না। মানে আমি চাই যে আমাকে যখন পারিশ্রমিকটা দেওয়া হচ্ছে তার বিনিময়ে আমি কাজটা করি। আর আমি নিজেও একজন আর্টিস্ট, সো আই ওয়ান্ট দ্যাট আর্টিস্টিক ফুলফিলমেন্ট, দ্যাট কামস টু মি ফার্স্ট। আমাকে টাকা না দিয়েও আমাকে কেউ যদি ভালো কাজ দেয়, আইল সে ওকে ফাইন, বিকজ আই লাভ হোয়াট আই ডু দ্য মোস্ট। সো সেটার জন্য আই এম অলওয়েজ রেডি টু ডু ইট। সো যেই ছবিতে আই কুডন্ট রিলেট, সেরকম ছবি আমি করিনি। যেগুলোতে আমার মনে হয়েছে হ্যাঁ ইট মেক সেন্স টু মি, ইট মেড সেন্স টু মি, আই ডিড। পুতুল ছবির কথা একটু আসি। কান চলচ্চিত্র উৎসব, যেখানে তোমার ছবি দেখানো হয়েছিল এবং তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে। অবশ্যই বঙ্গকন্যা অনুসোয়াকে নিয়ে তো আলোচনা হবেই হবেই। সাচ আ প্রাউড মোমেন্ট। এটা এত 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 ডিফিকাল্ট একটা প্ল্যাটফর্ম, আর সেখানে যে ও নিজের একটা জায়গা করে নিতে পেরেছে, হ্যাটস অফ টু হার। ইট ইজ নট ইজি। আর আমাদের এখানেই তুমি দেখো না, এত কম্পিটিশন, এত পলিটিক্স, নোংরামি জড়িয়ে রয়েছে সব জায়গায়। ইন্টারন্যাশনাল স্টেজে কিন্তু দ্যাট ইন্টু 10,000 টাইমস। অ্যান্ড এটা যে যাই বলুক না কেন, দ্য বেসিক ফ্যাক্ট রিমেন্স, সাদা সাদাকেই টানবে। আমি খুব একদম ডাইরেক্টভাবে বলছি, বাট ইট ইজ দ্যাট। সেখানে একজন ব্রাউন স্কিনড গিয়ে জায়গা করে নিয়েছে, কিছু তো নিশ্চয়ই আছে তার মধ্যে, তাই করতে পেরেছে। শ্রীলেখা মিত্র লিখেও ছিলেন ছবিটা নিয়ে। তো শ্রীলেখাদি যেটা বলছিলেন যে টলিউডকে কদর দেওয়াটা ভুলে গেছে, সেই জায়গাটা তো মুমতাজের কি আক্ষেপ হয় বা খারাপ লাগে? খারাপ আক্ষেপ না, বাট শ্রীলেখাদি যেটা বলেছেন, অবভিয়াসলি অ্যাজ আ ভেরি সিনিয়র পার্সন, মানে শি ইজ ব্যাং অন কারেক্ট। আর এই শি ইজ কারেক্ট, মানে এই কথাটা কেউ মুখে সচরাচর বলে না, বা এই চলছে চলে যাবে, হ্যাঁ আমার তো কিছু হয়নি, আমার কি, ওই ফিলসফি থেকে নোবডি টকস অ্যাবাউট ইট। বাট শি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আর এই জিনিসটা দেখে সত্যি বললাম তো খারাপ লাগে, ইন দ্য সেন্স আই ফিল স্যাড ফর পিপল অ্যারাউন্ড, যেটা আমি তোমাকে আগেও বলছিলাম, যে লোকেরা না ভালো জিনিসকে কদর দিতে ভুলে গেছে। এত কম্পিটিটিভ, এত আই ডোন্ট নো, সেলফিশ আমার মনে হয়। দিস ইজ নট কম্পিটিশন। পিপল হ্যাভ স্টার্টেড মেকিং এভরিথিং টু পার্সোনাল। মানে একটা কম্পিটিটিভ স্ট্রিক থাকা তো উচিত, কারণ তাহলেই তো আমরা এগোবো। যদি আমি চাই যে আমার পাশের অভিনেত্রীর থেকে আমি তার থেকে বেটার পারফর্ম করব, সো সেই কম্পিটিটিভ স্ট্রিকটা তো আমার মধ্যে থাকতে হবে, নাহলে আমি হাউ উইল আই ইমপ্রুভ? বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে দিন রাত আমি ভেবে যাচ্ছি যে আমাকে ওর থেকে বেটার করতেই হবে, আমাকে এইটা পারতেই হবে। নো, মাই ফার্স্ট কম্পিটিশন ইজ উইথ মাই সেলফ। আমি নিজেকে, কালকে আমি যেরকম ছিলাম তার থেকে আজকে আমি কতটা ইমপ্রুভ করেছি নিজেকে। মাই ফার্স্ট কম্পিটিশন ইজ উইথ মাই সেলফ। আই উইল ইমপ্রুভ মাই সেলফ, মানে ফ্রম মাই সেলফ। আমার প্রথম ছবি আর আজকের ছবির মধ্যে দের হ্যাজ টু বি আ ডিফারেন্স ইন মাই পারফরমেন্স, নাহলে আমি এগোইনি, অর এলস আই এম নট গ্রোয়িং অ্যাজ অ্যান অ্যাক্টর। সো সেইটা আমাকে সবসময় সেই কম্পিটিশনটা করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা না ভুলে যাচ্ছি যে আমি একজন অ্যাক্টর, আমি অভিনয় করছি, আমি কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির কাছ থেকে অনেক কিছু পাচ্ছি সাইলেন্টলি। ইন্ডাস্ট্রি অ্যাজ এ টোটাল, সেটাকে তার থেকেও বড় হলো সিনেমার কাছ থেকে আমি অনেক কিছু পাচ্ছি। হোয়াট এম আই গিভিং ব্যাক? হাউ এম আই কন্ট্রিবিউটিং? হ্যাঁ, মাই পারফরমেন্স, ডেফিনেটলি আমি যেটা পারফর্ম করছি দ্যাট ইজ মাই কন্ট্রিবিউশন, বাট সেটাকে আই ক্যান টেক ইট অ্যাজ আ কন্ট্রিবিউশন অনলি ওয়েন ইট ইজ ডিফারেন্ট, ইট ইজ অ্যাডিং টু ইট। একটা নতুনত্ব কিছু হলো, বা অন্য চারজনকে কিছু শেখালো, তাহলে তো আমি অ্যাড করছি। নাহলে ওই একই জিনিস করে গেলাম, তাতে আই এম নট অ্যাডিং এনিথিং, নতুন তো কিছু হলো না। সো আই এম নট রিয়েলি
গিভিং এনিথিং ব্যাক, সেই জায়গাটা থেকে বোধহয় আমরা নিজেরা একটু ঘেঁটে গিয়ে সরে যাচ্ছি। উই আর মেকিং এভরিথিং টু পার্সোনাল, যে ও আমার তো হয়নি, ওর কেন হলো, বা মানে দ্যাট ঈর্ষা বলে না, যে ইস, এনভি, ওই জিনিসটা একটু, আই থিঙ্ক অ্যাট টাইমস ইটস টেকিং আ ভেরি আগলি টার্ন, ওয়ার পিপল আর নট সাপোর্টিং দ্য আদার্স। আমরা মুখে একটা ছবি হওয়ার পরে সবাই এসে নমস্কার করে বলি যে বাংলা ছবির পাশে দাঁড়ান। বাংলা ছবির পাশে কি করে দাঁড়াবে when you yourself are not? আমরা দর্শককে বলছি বাংলা ছবির পাশে দাঁড়ান, আরে মেক আ গুড ফিল্ম, তারা অটোমেটিকলি দাঁড়াবে, শোবে, বসবে, সব করবে, ফার্স্ট মেক দ্য ফিল্ম। সো অ্যাকচুয়ালি এই স্লোগানটা দর্শকের কাছে না দিয়ে, না বলে, আমার মনে হয় আমাদের নিজেদের কাছে, নিজেদের ইন্ডাস্ট্রির মধ্যে লোককে বলা উচিত যে আমাদের একে অপরের পাশে দাঁড়ান, যেটা প্রচণ্ডভাবে ল্যাক করছে এখন। এই যে একে অপরের পাশে দাঁড়ানো থেকে একটা কথা বলি, মানে টলিউড কতটা মুমতাজের পাশে দাঁড়িয়েছে। বাংলা সিনেমা করেছো, অনেকদিন ধরে কাজ করছো, কিন্তু নিজের 5 থেকে কাজ করছো, এতগুলো বছর হয়ে গেছে, তো তুমি কি পেলে, মানে তোমার পাশে কতটা দাঁড়ালো? এবং আমি যদি বলি ছবির ক্ষেত্রে, তেমন কি ছবির অফার এলো? আই উড সে ইন্ডাস্ট্রি ডেফিনেটলি আমার পাশে দাঁড়িয়েছে, ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কারণ আজকে আমার বরাবরই স্বপ্নটা না ভীষণ বড়। আই নেভার থট যে আমি শুধু কলকাতায় বসে ছবি করব। আমার চিন্তাটা ডে ওয়ান থেকে ইট ওয়াজ নেভার দ্যাট। দ্য ডে আই ওয়াজ বিটেন বাই দ্যাট বাগ দ্যাট দিস ইজ মাই ট্রু কলিং, আই নিউ আই ওয়ান্টেড দ্য ওয়ার্ল্ড, আই ওয়ান্ট টু ডু ওয়ার্ল্ড সিনেমা। সেটা 2005 থেকেও আমি সেটা ভেবেছিলাম, 5-এ ভেবেছিলাম, আজকে 24-এও ভাবছি। পারলে আমি ওয়ার্ল্ড সিনেমা না, আমি গ্যালাক্সি ইউনিভার্স সিনেমা করবো, এলিয়েন্সদের সাথে ছবি করতে চাইবো। বাট সেখানে দাঁড়িয়ে কিন্তু শুরু হয়েছিল, হাতে খড়ি হয়েছিল তো বাংলা ছবি দিই, এই ইন্ডাস্ট্রিতে, বেঙ্গল ইন্ডাস্ট্রিতে। সো আমি আজকে যা শিখেছি, আমি এখান থেকেই শিখেছি। আমার কো অ্যাক্টার্স, আমার ডিরেক্টর্স, আমার সিনেমাটোগ্রাফার্স, টেকনিশিয়ানস, এভরিবডি হ্যাজ হেল্পড মি বিকাম মাইসেলফ। আমি কোনো ফিল্ম স্কুল থেকে আসিনি, আমি কোনো আলাদাভাবে কোর্স করিনি, আমি কোনো ডিগ্রি অ্যাক্টিংয়ে পাইনি বা করিনি। দেন হাউ ডিড আই লার্ন? এদের কাছ থেকেই তো শিখেছি। হ্যাঁ, অবভিয়াসলি, হ্যাঁ, সেখানে আমার সেই ন্যাকটা ছিল, ইচ্ছেটা ছিল শেখার, আছে বলে, তাই জন্য আই এম ওয়ার্কিং অন ইট, আই এম ওয়ার্কিং অন মাই সেলফ, মাই ক্রাফট, কনস্ট্যান্টলি আই এম ট্রাইং টু থিঙ্ক যে হাউ ক্যান আই বেটার মাই সেলফ, আমি নেক্সট কী করা উচিত, আমি কীরমভাবে চেঞ্জ করব, সেটা নিয়ে আমি ভাবি, পড়াশোনা করি। দ্যাটস এ ডিফারেন্ট থিং, দ্যাটস হোমওয়ার্ক ফর মি। বাট আদারওয়াইজ বাকি বেসিকটা তো, অক্ষরটা তো আমি ইন্ডাস্ট্রির কাছ থেকেই শিখেছি। সো সেইটা দিয়েই তো এতগুলো বছর আই এম গোয়িং আহেড। আর এতগুলো মোর দেন 50 ফিল্মস করেছি, তো সেই ছবিগুলো যদি ইন্ডাস্ট্রি পাশে না থাকতো তাহলে হতো, তাহলে তো মানে আমাকে এইদের ছবি এঁকে নিতে হতো বা নিজে জল ছবি তৈরি করতে হতো। সো ইন্ডাস্ট্রি ইজ অলওয়েজ দেয়ার। হ্যাঁ, কয়েকটা সময় মনে হয়েছে যে আমাকে হয়তো এলবো করা হয়েছে, কর্নার করা হয়েছে। At times, for any profession, like I said, it is a very competitive profession, competitive place. সেখানে everybody has to create your মানে নিজের জায়গা। Basic rule of any game is survival of the fittest. So if you're fit, you will survive. And to survive, you have to be fit. So বেগ, বড়ো, স্টিল, হোয়াট এভার ইট ইজ, সবাই কিন্তু যে যার নিজের মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো কে আমাকে কর্নার করে আমাকে এই ছবিটা দিল না, বা সে ওপাশে গিয়ে মানে ইউনো আমার কাছ থেকে এই ছবিটা নিয়ে নিল, খারাপ ডেফিনেটলি লাগে, কারণ এটা অজস্রবার হয়েছে, অজস্রবার হয়েছে। আমি ছবির নামগুলো বলবো না, বাট when I saw ultimately then I was like good riddance to bad rubbish. বাট যাই হোক, এরকম হয়েছে অনেক অনেক চরিত্র, অনেক ছবি যেগুলো এসে সব অলমোস্ট শৈশব হয়ে গেছে, তারপরে হঠাৎ অন্য আরেকজন এসে সেটা করলো, ঠিক আছে, ওকে। তখন মোমেন্টারিলি খারাপ লাগে, তখন খারাপ লাগে, মনে হয় যে ভেরি আনপ্রফেশনাল, যে তুমি কথা দিয়ে একটা কাজ এতটা এগিয়ে নিয়ে গিয়ে, আই হ্যাভ ইনভেস্টেড মাই টাইম, আই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং ফর দ্যাট ফিল্ম, আই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং ফর দ্য ক্যারেক্টার, আমি হোমওয়ার্ক করছি, আই এম গিভিং মাই সেলফ, অ্যান্ড দেন সাডেনলি দিস হ্যাপেন্স। যদি ইফ ইউ ফাইন্ড এ বেটার পারফর্মার,
if you find someone who is maybe adding more to the character, তাহলে আমার কিছু বলার নেই, তাহলে হ্যাঁ the person is a better fit for that character. But when I see it is not so, it is only and only for personal reasons, you know, just অন্য আরেকজন পেয়ে গেল, তখন খারাপ লাগে, তখন ভীষণ আনপ্রফেশনাল লাগে জিনিসটা, যে মানে এত আনপ্রফেশনাল হয় কি করে, মানে একটা তো কাজ আমরা সৃষ্টি করছি, অ্যান্ড আলটিমেটলি উই আর ট্রাইং টু মেক সামথিং রিয়েলি গুড, যাতে লোকেদের ভালো লাগে, তো সেইটাকেই তো আমি প্রথমেই নিজে কুড়ুল মারছি। ওয়াই? বিকজ জাস্ট দুদিন বসে সে কফি খাবে বলে। সো সেই কফিটার দাম এতই মোর ভ্যালুয়েবল দ্যান দ্য মানি দ্যাট ইউ আর স্পেন্ডিং অন সাচ এ হিউজ প্রোডাকশন। মানে এই কয়েকটা মানে কোয়েশ্চেন্স আমার আজকেও আছে, অ্যান্ড আই এম শিওর থেকেই যাবে, মানে সেটা আই ডোন্ট থিঙ্ক আইল এভার গেট অ্যান আনসার ফর। বাট আদারওয়াইজ সেই অভিনেত্রী যে হয়তো আমার ওই ছবিটা সে পেলো, আলটিমেটলি নিল, আমার কিন্তু তাদের উপর কখনো রাগ হয় না, কারণ যে লাইক আই সেড, যে যার নিজের মতো সার্ভাইভ করার চেষ্টা করছে, ব্যাগ বড় স্টিল, তো she found a different way of getting the film, যেটা হয়তো আমি করতে পারিনি বা পারি না, সো আমি করি না। সো yeah, everybody is trying their own way. কিন্তু হ্যাঁ, আফসোস হয় প্রথমে, আই এম নট আ মানে কি বলবো ইনহিউম্যান পার্সন, যে যার কোনো ইমোশন নেই, বা আই ডোন্ট ফিল ব্যাড অর আই ডোন্ট ফিল হার্ট when মানে ফিল্ম ইজ টেকেন অ্যাওয়ে ফ্রম মি, বা একটা চরিত্র এরকমও অজস্র হয়েছে যে আমার ছবি দেখিয়ে মুমতাজ মানে নিট আমার গেট আপটাকে রিক্রিয়েট করা হয়েছে একদম সেম টু সেম। যারা সাজাচ্ছে তাদেরকে আমার ছবি দেখিয়ে বলেছে এইটা করিয়ে দাও, এইটা করে দাও। সো একজন এমন যাকে নিয়ে এসছে বা সাজিয়েছে যতটা লুক লাইক আমার মতো হতে পারে বা কাছে যাওয়া যায়। সো when you're doing so much, then why can't you just come to me? মাঝে মাঝে ওই প্রশ্নটাও হয় যে আরে এত যখন you're going through so much of trouble, you can just come to me and just ask me. হ্যাঁ, if I don't like the script, I'll say no, obviously. So maybe তখন আমি নিজেকে আবার ভাবি যে হয়তো হ্যাঁ, আমি পড়লে হয়তো বলতাম যে না, আমি করবো না। সো সে হয়তো ফেস লসটা বাঁচাচ্ছে, তাই তার পছন্দ মুমতাজকে, কিন্তু ভাবছে যে মুমতাজ না করে দিলে দ্যাটস আ ব্যাড থিং, সো লেট মি ফাইন্ড এ প্রোটোটাইপ অ্যান্ড ফিগার ইট আউট। তো এরকম তো আকচার হয়, হতেই আসবে। আর এইগুলো থাকলে না, যত ওয়ান গেটস হার্ট, আই উড সে তাতে নিজের মধ্যে না একটা থাকে যে ব্রিং ইট অন, দ্যাট ফাইটিং স্পিরিটটা। নাহলে ইফ এভরিথিং কামস সো ইজিলি, ইটস আ কেক ওয়াক, ইউ ওয়ন্ট ওয়ার্ক হার্ড ফর ইট। মুম্বাইতে তো কাজ করছো, তো দুটো ইন্ডাস্ট্রির মধ্যে তোমার কি ডিফারেন্স মনে হলো? শুধু মুম্বাই না, আমি তো সাউথেও কাজ করি। সো হ্যাঁ, আমি বলবো তিনটে ইন্ডাস্ট্রি একদম তিন রকমের আলাদা আলাদা, কিন্তু তাও আমি বলবো সাউথের ইন্ডাস্ট্রি অনেকটা কলকাতা ইন্ডাস্ট্রির মানে সিমিলারিটিস অনেক রকমের আছে। বাট হ্যাঁ, অবভিয়াসলি ইটস মানে দ্য স্কেল, প্রোডাকশন স্কেল বা এভরিথিং এলস ইজ মাচ বিগার, ইনফ্যাক্ট বিগার দেন বম্বের ইন্ডাস্ট্রির থেকেও। কলকাতায় আমাদের প্রবলেম একটা জায়গাতে, আমাদের সব রয়েছে, অ্যান্ড সব থেকে বেশি রয়েছে হলো ট্যালেন্ট। The amount of talent we have here, it's unbelievable. But সব থেকে দুঃখের ব্যাপারটা হলো আমরা সেটাকে ইউটিলাইজ করতে জানি না। ইট ইজ ভেরি স্যাড। আমাদের এখানে সব কিছু থেকেও কিছু নেই, বিকজ আমাদের সেই চোখটা নেই, আমরা কিরকম হারিয়ে গেছি, বা থাকলেও বললাম তো, ওই যে ফর পার্সোনাল রিজনস আমরা সেই চোখে চশমা পরে অন্যদিকে তাকিয়ে রয়েছি, যে দেখবো না, কনসিডার করবো না, ভ্যালিউ করবো না, দেবো না। এইটা খুব স্যাড, যেটা একটু হলেও বাইরে ডেফিনেটলি আছে, বাট আই থিঙ্ক দে সি দ্য লার্জার পিকচার, দে আর মোর প্রফেশনাল অ্যাবাউট দ্য হোল থিং। ওদের যদি মনে হয় যে আমার মুমতাজকে নিলে আমার ছবিটা দাঁড়াবে, এই চরিত্রটাকে এনঅ্যাক্ট করানোর জন্য মুমতাজকে নেওয়া হচ্ছে, শি ইজ দ্য বেস্ট ফিট, অ্যান্ড আলটিমেটলি দ্য হোল থিং কামস আউট কারেক্ট, দে উইল গো আউট অফ দেয়ার ওয়ে টু মেক শিওর দ্যাট হ্যাপেন্স। সেখানে অন্য আরেকজন কেউ কিছু এসে হয়তো বললো, মানে কিছু করে দে লুক অ্যাট দ্য লার্জার পিকচার, লাইক আই সেড, যেটা আমাদের এখানে ল্যাকিং। আর হ্যাঁ, আমাদের অবভিয়াসলি যেহেতু ইটস এ রিজনাল মার্কেট, দ্য টার্ন ওভার অফ দ্য হোল থিং ইজ মাচ লেস, সো অবভিয়াসলি আমাদের বাজেটটাও যার জন্য কম হয়।
বাট কম অল্প বাজেটেও কিন্তু দারুণ দারুণ ছবি করা যেতে পারে, অ্যান্ড যেটা আই থিঙ্ক অনেক ছবি সেরকম এখন এসে সেটা প্রুফ করে দিয়েছে দ্যাট ইফ ইউ হ্যাভ দ্য ভিশন you don't need that much of money. So তিনটে ইন্ডাস্ট্রি তিন রকমের, আলাদা আলাদা, তিনটেরই আপস অ্যান্ড ডাউন, প্রোজ অ্যান্ড কনস রয়েছে। বাট সব কিছু বলার পরেও না কীরকম বাড়িতে ফিরে এসে, কলকাতায় ফিরে এসে যখন এখানে আবার শুটিং করতে শুরু করি, একটা আলাদা মজা, একটা আলাদা তৃপ্তি আছে, নিজের জায়গা সেই। তো এই যে কান চলচ্চিত্র উৎসব নিয়ে কথা বলছিলাম, দারুণ একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, সেই দিনটা খুব মেমোরেবল নিশ্চয়ই তোমার কাছে। প্রচণ্ড প্রচণ্ড। আমার সব থেকে ভালো লেগেছে যে ফার্স্টলি ফেস্টিভ্যাল ডি কান, এটা এমন একটা ফিল্ম ফেস্টিভ্যাল, দুনিয়ার মানে ওয়ার্ল্ডে পুরো মানে চলচ্চিত্র জগতের দি আলটিমেট ফেস্টিভ্যাল যদি হয়, ইট ইজ ফেস্টিভ্যাল ডি কান। সো সেখানে যে আমি যেতে পেরেছি, একটা স্ক্রিনিং, একটা প্রিমিয়ার হয়েছে আমার একটা ছবির, সেটাতে আই এম ভেরি ভেরি প্রাউড। আই থিঙ্ক সেটা আরও, ওই প্রাইডটা আরও বেড়ে গেছে, কারণ আমি তো আমার একটা অন্য হিন্দি ছবি নিয়েও তো যেতে পারতাম, বা একটা তামিল ছবি নিয়েও যেতে পারতাম, বা তেলেগু ছবি নিয়েও যেতে পারতাম, বাট না, আমি আমার নিজের মাতৃভাষা, নিজের যেখান থেকে শুরু হয়েছে সেইখানকার একটা ছবি, যেই রিজনটার, যেই ইন্ডাস্ট্রিকে নিয়ে বলা হয় যে ও তো ছোটো ইন্ডাস্ট্রি, রিজনাল, বেশি টার্ন ওভার নেই, আমি নিজেই একটু আগে বললাম, সব কিছু হওয়ার পরেও কিন্তু সেইরকম একটা ছবি নিয়ে গিয়ে আমি সেখানে দেখাতে পেরেছি, আমি আমার ইন্ডাস্ট্রিকে ওখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি, আমি আমার বাংলাকে ওখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি। হোয়াট এলস ক্যান আই ওয়ান্ট? আর যেটা আমার সব থেকে ভালো লেগেছে যে এই ফেস্টিভ্যাল ডি কান এতে কান তো আজকের ফেস্টিভ্যাল না, বহু বছরের, কিন্তু বেশ মানে রিসেন্ট ফিউ ইয়ার্সের এই মানে এই ফেস্টিভ্যালের কথা, বা ফেস্টিভ্যালটাকে চিনলো লোকে আরও বেশি, আদার দেন দ্য ফিল্ম বাফস, বিকজ অফ দ্য ফ্যাশন সেগমেন্ট। কে কী পরে গেছে, কে মেকআপটা কী করেছে, কে চুলটা কীরম করেছে। দিস ইজ নট আ ফ্যাশন শো, this is not a fashion festival, it is for films, it is for celebrating excellence in cinema. So সেই জায়গাটা থেকে আমরা কিরকম একটু কমার্শিয়াল করে ফেলেছি, ওই জায়গাটায় করে we are busy celebrating excellence in fashion and not cinema. So I am very very happy and proud that I was part of that festival as a person celebrating excellence in cinema and not as a fashion icon. I didn't walk the red carpet to show which designer I'm wearing, বা আমাকে দেখো কি সুন্দর দেখতে, তা না, আমি ওখানে একজন অভিনেত্রী হিসেবে হেঁটেছি, একটা বাংলা ছবির জন্য হেঁটেছি, একটা বাংলা ছবিকে ওখানে রিপ্রেজেন্ট করেছি। সো আমি যেন এই জিনিসটাই পরবর্তীকালেও এই উদ্দেশ্য নিয়ে, এই লক্ষ্য নিয়ে আবার যেতে পারি। আমরা ম্যাজিক নিয়ে কথা বলছিলাম, যদি এখানে জিজ্ঞেস করি যে মুমতাজ সরকার চায় নিজের জীবনে একটা এইরকম ম্যাজিক হোক, কি ম্যাজিক তুমি চাইবে যে এটা ঘটেনি কিন্তু এটা ঘটুক? এরকম অনেক কিছু আছে যেটা ঘটেনি সেটা ঘটুক, কিন্তু বাট অ্যাট দ্য সেম টাইম আই ডোন্ট হ্যাভ অ্যান আনসার টু দিস। জানো, অদ্ভুত মানে the life, পুরো সব কিছু, it has been a roller coaster ride. There have been মানে amazing tremendous ups, আবার really bad lows also, কিন্তু somehow না, I think everything is part and parcel, মানে সব কিছু রয়েছে বলে, খারাপটা রয়েছে বলেই তো আমরা ভালোটা বুঝতে পারি, বা ভালোটা রয়েছে বলেই তো আমরা খারাপটা বুঝি যে এটা খারাপ। সো সব কিছু শিখিয়েছে, it has taught me a lot. তখন সব কিছুরই, যেটা হয়তো তখনের জন্য মনে হয়েছিল এটা কেন হলো, এটা আমায় কেন শিখতে হলো, ওয়াই দিস লেসন, উই থিঙ্ক যে আমার সাথেই এটা হতে হলো কেন, ওয়াই ডিড আই হ্যাভ টু লার্ন দিস লেসন, আমি তো এটা জানি অলরেডি, কিন্তু এটা আমার সাথে হলো কেন। উইয়ার্ডলি না, আমি এটা দেখেছি আগে, মানে আগে এটা খুব মনে হতো যে এটা কেন হলো, এটা আমায় কেন, ওয়াই ডিড আই হ্যাভ টু লার্ন দিস লেসন, বাট আই রিয়েলাইজ দ্যাট আই হ্যাড টু, বিকজ তখন না হলেও বেশ কিছু বছর পরে হলেও a situation arises which demands me to act a certain way, that মানে act as in I don't mean like অভিনয় ওরম না, মানে
টেক আ ডিসিশন অর ডু সামথিং, মানে তখন এমন একটা কিছু আমাকে হয়তো করতে হচ্ছে যেটা আমি ওই 3 বছর আগে যে ইনসিডেন্টটা হয়েছিল, যেটা আমার তখন মনে হচ্ছিল এটা আমার সাথে কেন হলো, ওয়াই ডিড আই হ্যাভ টু লার্ন দিস লেসন, সিন্স আই লার্নড দ্য লেসন দেন আই কুড এক্সিকিউট ইট হিয়ার। সো আর এটা আমি এত দেখেছি না, নিজের সাথে এতবার হয়েছে। সো এখন কিছু একটা মনের মতো না হলে, খারাপ লাগলে আই টেল মাই সেলফ এইটা কাজে আসবে, হোল্ড ইট, হয়তো 2-3 বছর হলেও বা মেবি কালকেই কাজে লাগবে, বাট যে শিক্ষাটা তুমি পেলে, লার্ন ইট, ইউটিলাইজ ইট। সো সেইভাবে আই উড সে আই এম আ ভেরি হ্যাপি পার্সন উইথ দ্য ওয়ে থিংস আর অ্যাকচুয়ালি। আমি মানে হ্যাঁ, দের আর টাইমস যখন মনে হয় যে ইস এই ছবিটা আমি কেন পেলাম না, এটা কেন হলো না, বা আরও এইরকম ডিরেক্টররা আমাকে অ্যাপ্রোচ করছে না কেন। বাট দেন অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় মেবি আমি ওই ডিরেক্টরের সাথে কাজ করার জন্য আমি অ্যাজ এ পার্সন আমি যে পারফরমেন্সটা দিতে চাই, মেবি আই হ্যাভেন অ্যাটেইনড দ্যাট ইয়েট, সো দ্যাট টাইম হ্যাজন্ট কাম, অ্যান্ড দ্য ডে আই এম রেডি it'll come to me. ভীষণ পজিটিভ মানুষ তুমি, মানে সবটাই ভীষণ পজিটিভলি নাও, যে ভালো খারাপ সবটাই জীবনে শেখার সবটাই মতোই। শেখার মধ্যে, জানো তো, এটা বাবা মা আমাদেরকে বারবার বলেছেন, আর মা বাবার their life has also been a roller coaster ride, and we are the first row watchers, you know, আমরা 3 বোন, we've seen things happen, we've seen how they have managed and how they have worked around situations. সেটা দেখার পরে না, মানে অ্যান্ড তাদেরকে সবসময় হাসি মুখে সব জিনিসকে গ্রহণ করতে দেখেছি, দ্যাট দে হ্যাভ অ্যাকসেপ্টেড এভরিথিং অ্যান্ড গন ahead. They don't cry over spilt milk. আচ্ছা, this has happened, fine, what next? How এটাকে বেটার করবো কি করে, আচ্ছা আই ওয়ান্ট সি দিস বেটার অপরচুনিটি। সো দ্যাট ইজ হাউ ইউ কিপ গোয়িং। একটা জিনিস নিয়ে আফসোস করে বসে ব্রুড করে সেইটাকে ইউনো একটা চেটেই গেলাম যে ফোসকা ফেলে দিলাম, তারপরে তো তাহলে ওরকম রাগ হবে, অন্য কারোর ভালো হলে তাহলে আমি বলবো না, I'll take things personally. This is, I think, maybe we all need that পজিটিভিটির একটা কোর্স, যেটা আই থিঙ্ক ইভেন আই নিডেড, it'll help me live better. যখন বাড়িতে থাকো তখন মানে বাবাকে এখন কিরকম ভাবে দেখো? ধরো ম্যাজিক করছে, ম্যাজিক দেখার জন্য বাড়িতে প্রচুর লোকজন তো যাতায়াত রয়েছেই, তো সেটা কিভাবে দেখো? বাবা is guru for us, number one, he is our guru. And তারপরে বাবা তো রয়েছে, আর মানে বাবার সাথে আমার একটা আলাদা বন্ড রয়েছে, আমার জন্য বাবার একটা আলাদা নাম রয়েছে, যেটা বাবা আমাকে ডাকেন, সেটা হলো আল্লাদি। সো টার্মটা শুনেই ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন বাবা অ্যান্ড মি। আর আদারওয়াইজ অলসো মানে এখন না, যেটা আই ফিল ভেরি ভেরি প্রাউড নোয়িং অ্যান্ড সিইং দ্যাট কোনো ডিসিশন নিতে হলে বা কোনো কিছু নিয়ে ডিসকাস করতে হলে, he discusses a lot of things with me. He takes my opinion and he tells me that he'll ask me, what do I think, and he takes my advice into consideration and he really takes it. তো সেইগুলো যখন দেখি যে yeah, he's listening to what I'm saying, or he wants to know what I have to say, তো সেই জায়গায় দাঁড়িয়ে অবভিয়াসলি খুব ভালো লাগে। বা যেখানে ভুল বলি বা সেরকম বকুনিও খাই, এখন যতই বয়স হোক না কেন, বাবার কাছে তো আমি মেয়ে আর সব থেকে ছোটো মেয়ে। সো সেটা আমি ছোটো মেয়ে হোক বা আমার দিদিরা হোক, আমরা 3জন তো তাদের সন্তান, মা বাবার সন্তান। সো মানে আমরা 60-70 বছর বয়স হয়ে গেলেও কিন্তু উইল বি স্টিল দেয়ার লিটল গার্লস। সো বকুনিটা আগেও খেয়েছি, এখনও খাই, আর আই নো ভবিষ্যতেও খাবো। আর সেই বকুনিগুলো আমরা খেয়েছি বলেই বোধহয় আই থিঙ্ক উই হ্যাভ শেপড আপ ইনটু দ্য পিপল দ্যাট উই আর। আর থ্যাংক গড সেগুলো খেয়েছিলাম, কারণ it has taught us a lot, it has made us who we are. তো সেই জায়গা থেকে বাবা প্রচণ্ড রাগী, প্রচণ্ড। পিসি সরকার বলতে সবাই ভাবে যে ওই ম্যাজিক্যাল স্মাইল, লোকটা কখনো রাগেন না, কখনো সবসময় হাসেন, বাট ট্রাস্ট মি, লোকটা যখন রেগে যায় ইটস ভেরি ভেরি স্ক্যারি। সো সেটা আছে, কিন্তু আফটার এভরিথিং হি ইজ অ্যান অ্যামেজিং ফ্রেন্ড, হি ইজ অ্যান অ্যামেজিং ফ্রেন্ড। মানে শুধু বাবা না, বাবা মা দুজনেই ছোটোবেলা থেকেই আই নেভার হ্যাড টু লুক আউট অফ মাই হাউস। আমাকে নিজের বাড়ির বাইরে বেরিয়ে বন্ধু খুঁজতে হয়নি কখনো।
I never felt the need of a friend. I never felt the need of a companion, you know. কারণ my parents are there. They're there as friends. They're there to teach me. They're there to give me that hearing, you know, শুনবে যে আমি কি বলছি। আর সেখানে আমি আরও লাকি কারণ আমার দুটো বড় দিদি রয়েছে। সো যখন বাবা মা বিজি ছিলেন, I always had my sisters to give me that aid, give me that support. And vice versa, obviously I've also been there with them. So এটা না একদিক দিয়ে এটা যতটা বড় ব্লেসিং, এটা অলসো একটা ডাউন সাইডও রয়েছে আমার মনে হয়। কারণ যখন তোমার সব কিছুই নিজের এই চার দেওয়ালের মধ্যে হয়ে গেছে, ইউনো, ইউ ডোন্ট গো লুকিং ফর দ্যাট আউটসাইড না, তখন তুমি বাইরের দুনিয়াটার থেকে এত ডিসকানেক্টেড হয়ে যাও, যেটা আমাদের ক্ষেত্রে প্রচণ্ডভাবে হয়েছে। আমরা তিন বোন, উই আর সো ডিসকানেক্টেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যে, আর এখন না কি হয় মাঝে মাঝে when we step out, when we are mixing with people outside, একটা ফার্স্টলি কালচার শক, অ্যান্ড সেকেন্ডলি মানে we can't relate to most people. হ্যাঁ, যে মানে এরম বিহেভ করছে কেন, মানে এইটা নিয়ে এরম করছে কেন, আমি তো সেটে এরকমও দিয়েছি আমার অ্যাক্টর কার থেকে আলুর সাইজ বড় পেয়েছে সেই নিয়ে তুমুল ঝগড়া হচ্ছে লাঞ্চ ব্রেকে, কেন তার পাশের অ্যাক্টর ওর থেকে বেশি, সে নায়িকা, অনেক বড় নায়িকা, তার আলুর সাইজটা কেন বড়, মানে ছোট পাশের এমনি জুনিয়র আর্টিস্টের থেকে, অ্যান্ড শি ইজ অ্যাকচুয়ালি ফাইটিং ফর আ পটেটো। আই হ্যাভ সিন দ্যাট অলসো। সো এইগুলো যখন দেখি না, তখন মানে আমি বাড়ি এসে মা আজকে আলু নিয়ে ঝগড়া হয়েছে, কার আলুর সাইজ কার থেকে বড় কি ছোট ছিল। সো আই হ্যাভ সিন অল দিস। তো তখন এত মানে মনে হয় যে কোথায় এসে পড়েছি, ও মাই গড। সো সেই সময় কি হয়, ওই কাজটুকু করে যেইটুকু ইন্টারাক্ট করতে হয় করে ব্যাক টু হোম, লেট মি কাম ব্যাক হোম। থ্যাংক ইউ সো মাচ। এবং শেষ করব, শেষে রূপলি পর্দায় ম্যাজিকটা জারি থাকুক, এবং সেটাই তো অভিনেত্রী হিসেবে চাওয়া থাকে। তো শেষে কি বলবে তোমার দর্শকদের? এটাই বলবো যে এটা বলবো না যে বাংলা ছবির পাশে দাঁড়ান, এটা একেবারেই বলবো না, কারণ আপনারা সবসময় দাঁড়িয়েছেন, দাঁড়াবেনও, আর সবসময় থাকবেন। আমরা ভালো কাজ দিলে, আপনাদেরকে ভালো জিনিস দিলে আপনারা অবভিয়াসলি থাকবেন, অবভিয়াসলি দেখবেন। বাস এইটাই বলবো যে যেরমভাবে সাপোর্ট করে গেছেন, যেরমভাবে আশীর্বাদ করেছেন, যেরমভাবে সবসময় পাশে রয়েছেন, থেকেছেন, গাইড করেছেন, সেরমভাবে করে যাবেন, ভালোবাসা দেবেন আর আশীর্বাদ করবেন যেন আমরা বেটার কাজ করতে পারি, আরও ভালো কাজ নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি। আর আমরা তো আছি এখানে আপনাদের মনোরঞ্জন করার জন্য। সেই মনোরঞ্জন করার জন্য কীরকম কী পছন্দ আপনাদের, সেই জিনিসগুলো বরং আমাদেরকে আরও বুঝিয়ে দিলে, দেখিয়ে দিলে, তাহলে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে। ব্যাস এইটুকুই বলবো। আর হ্যাঁ, সামনে আরও কয়েকটা ছবি আমার রিলিজ হতে চলেছে, ক্রমশ প্রকাশ্য। আশা করি সেইগুলো আপনাদের ভালো লাগবে, আর যেরকম ভালোবাসা দিয়ে গেছেন সেরকমই ভালোবাসা আরও পাবো আপনাদের কাছ থেকে। ব্যাস।